রাধারানী গোবিন্দকে গৌর করছেন, তখনও করুণা যে আমার অঙ্গটা বাইরে থাকুক, তুমি ভেতরে থাকো, অন্তকৃষ্ণ বাইরে বহি গৌর। কারণ ধোলাই যখন লোটাবে আমার অঙ্গেই ব্যথাটা লাগুক। প্রাণনাথ, তোমার অঙ্গটাও আমি নিয়ে যেতে দেব না, আমার অঙ্গটা, আমার কান্তিটা আমি তোমার বাইরে মিশিয়ে দেব, যাতে কৃষ্ণ বলে ঋণ শোধ করতে তুমি যখন ধুলাই গড়াবে, কাকর কঙ্কর যেন তোমার অঙ্গে না বিধে, তুমি ভেতরে থাকো, আমি বাইরে থাকি। এটার নাম ভালোবাসা। এটা গোবিন্দের অভাব ছিল, এটা রাধারানীর মধ্যেই ছিল। এই জন্য গৌরের কিছু বৈশিষ্ট্য হলো এই রাধা ভাবকান্তি নিয়ে, কথাটা আমরা প্রায় জানি, প্রায় উচ্চারণ করি, রাধা ভাবকান্তি সুবলিত তনু। কিন্তু ভাব বা কান্তি কেন দিলেন? রাধারানীও ভাবছেন তুমি ধুলাই যখন গড়াবে, হা কৃষ্ণ বলে গোপী ভাবে যখন কি গড়াবে। মহাপ্রভু মাঝরাতে উঠেছেন। আরে মাঝরাতে সমুদ্র গিয়ে আর কৃষ্ণ ভাবে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছেন। একটা মানুষ সমুদ্রে ইচ্ছা করে ঝাঁপ দেয়?